আচ্ছা, এভাবে কোনো সময় তোমরা আর মাছ বানিয়ে খেয়ে দেখেছো? এভাবে কিন্তু আর মাছ বানিয়ে খেলে মুখে লেগে থাকবে। আর মাছ মানেই হলো একদম মাংসের মতন করে কষিয়ে কষিয়ে রান্না করা। তো চলো, আমি যেভাবে আর মাছ রান্না করি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা দিয়ে তারপর ভালো করে মাছটাকে একটু মাখিয়ে নিতে হবে। তেলটা কিন্তু অবশ্যই দেবে, না হলে মাছ কিন্তু প্রচুর ফাটে। তো দেখো মাছটা আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। এই মাছটা রান্না করতে গেলে একটু তেল মশলা বেশিই লাগে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে অল্প একটুখানি লবণ ছিটিয়ে দেবো। এরপর তেলটা কড়াইয়ের চারপাশে ভালো করে একটু লাগিয়ে নেব, যাতে মাছগুলো ভালো মতন করে একটু উল্টিয়ে যায়, কড়াইয়ের মধ্যে না লাগে। এরপর একে একে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে তারপর কিছু সময়ের জন্য একটু ওয়েট করতে হবে। তো এখানে 1 থেকে 2 মিনিটের মতন আমি ওয়েট করেছি। তারপর মাছগুলোর যখন একটা সাইড একটু ফ্রাই হয়ে যাবে, এরপর আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও আমি ভালো করে একটু ভেজে নেব। মাছগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করেই ভাজবো। তো এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নেব। আর এই সময় তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে কড়াইয়ের থেকে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা, আর এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর ফোড়নটার কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এখানে কিন্তু পেঁয়াজটাকে ভালো মতন করে একটু ভেজে নিতে হবে। আর এখানে পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাগবে। এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ দিয়েছি আমি। তো দেখো পেঁয়াজটা একদম ভালো মতন ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কা, যেটাকে একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মশলাটার সাথে এই পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। তারপর যখন মশলাটার থেকে তেল ছাড়া শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা। এখানে আমি 1 চামচ করে জিরে, ধনে আর লঙ্কা দিয়েছি। আর ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর সামান্য জল দিয়ে মশলাটাকে গুলে দিয়ে দিয়েছি। এরপর ভালো মতন করে একটু কষিয়ে নেব। ভালো মতন করে কিন্তু কষাতে হবে। এই মাছের জন্য মশলা কষানোটা কিন্তু খুবই দরকার। তো দেখো মাছের মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে আর রঙটাও সুন্দর বেরিয়েছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প করে গরম জল। তো এখানে 1 গ্লাসের মতন আমি জল দিয়েছি। এরপর গ্রেভিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ফুটতে দেবো। 2-3 মিনিট ফুটে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। এরপর মাছটাকে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর মাছটাকে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতন একদম কম আঁচে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট যখন হয়ে যাবে তারপর আমি ঢাকাটা উঠিয়ে দিয়ে এরপর আমি ওই মাছের মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। তাহলে গন্ধটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেস্টিং টাইমে রাখতে হবে। 2-3 মিনিট রেস্টিং টাইমে রাখলেই আমাদের আর মাছ কিন্তু একদম রেডি। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।